নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ শ্রেণীর মডেল নাম্বার 13 অর্থাৎ 13 নম্বর স্কুলের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিষয় 1 থেকে 12 নম্বর স্কুল সমাধান করে দেখিয়ে দিয়েছি। এছাড়াও ইতিহাস ভূগোলের সমস্ত মডেল সেট সমাধান করে দেখানো হয়ে গেছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে কি আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 6টি। এক দাগে প্রশ্ন দেখো, লোহার একটি আকরিক হলো, সঠিক উত্তরটি হবে অপশান এ হিমাটাইট। পরবর্তী দেখো 2 দাগের, একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস হলো, সঠিক উত্তর হবে অপশান এ কয়লা। পরবর্তী প্রশ্ন দেখো, তরল সোনা হলো, সঠিক উত্তর হবে পেট্রোলিয়াম। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, এটা উত্তর হবে ভর। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের, পিঠের মাঝ বরাবর যে শক্ত হাড় থাকে তাকে বলে শিরদাঁড়া, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো, একটি লব্ধ রাশির উদাহরণ হলো, সঠিক উত্তর হবে ক্ষেত্রফল, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হলো, সঠিক উত্তর হবে চাপ, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, রেল লাইনের কালো পাথরগুলি কিসের টুকরো, তোমরা উত্তর লিখবে ব্যাসল্ট, ব্যাসল্ট। পরবর্তী প্রশ্ন দেখো, এসআইতে দৈর্ঘ্যের একক কি, এটা উত্তর হবে মিটার, মিটার। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, কোনো তরল বা গ্যাসের 2 স্থানে যদি চাপ অসমান হয় তবে সেটি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, তোমরা লিখবে ঊর্ধ্বচাপ থেকে নিম্নচাপের দিকে, ঊর্ধ্বচাপ থেকে নিম্নচাপের দিকে, নিম্ন চাপের দিকে প্রবাহিত হবে। আশা করি উত্তরটা তোমরা দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে 4 দাগের, অ্যালুমিনিয়ামের ধাতুর প্রধান আকরিক কি, এটা আমরা সবাই জানি কম বেশি, এটা সঠিক উত্তর হবে বক্সাইট, উত্তরটা হবে বক্সাইট। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, পরিশ্রম করলে আমাদের দেহে থেকে শক্তি খরচ হয়, যা আমরা পাই কোথা থেকে, এটা পাই খাদ্য থেকে, না খেলে আমরা শক্তি পাবো না। পরবর্তী দেখো কি আছে 6 দাগের, অনুচক্রিকা কাকে বলে, অনুচক্রিকা কি কাজে সাহায্য করে, উত্তরটা দেখো, দেখে নাও অনুচক্রিকা কাকে বলে, কি কাজে সাহায্য করে দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত লিখবে কাজটা, সংজ্ঞাটা এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, সমস্ত প্রশ্নের উত্তরই দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস, ভূগোল, পরিবেশ, তারপর হচ্ছে অঙ্ক, সমস্ত বিষয়ে তোমাদের সাজেশান দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, 3 সংক্ষিপ্ত উত্তর দাও, পাললিক শিলা কাকে বলে। চলো প্রশ্ন উত্তরটা দেখো। আচ্ছা, পাললিক শিলা আর পরিবর্তিত শিলা কাকে বলে, দুটো প্রশ্নের উত্তরই তোমাদের দেখিয়ে দিই। পাললিক শিলা কাকে বলে, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, পরিবর্তিত শিলা কাকে বলে, উত্তরটা দেখো, পরিবর্তিত শিলা কাকে বলে দেখে নাও, প্রশ্নের উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে পরিবর্তিত শিলা, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি। এক জায়গায় প্রশ্ন দেখো, লিন্ডেম্যানের 10% সূত্র কি, এই প্রশ্নটি তোমাদের মডেল 11, মডেল 12 ও মডেল 13 এছাড়া আগের মডেল সেটও অনেক জায়গায় দেওয়া আছে, কাজে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে।
আর এই প্রশ্নের উত্তরটি তোমাদের মডেল সেট 11-র 4-2 দাগে উত্তরটি দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। একই প্রশ্ন বারবার আসছে তো সেই কারণে দেখালাম না। পরবর্তী দেখো, রক্তের জলীয় অংশকে কি বলে, এর কাজ লেখো। চলো প্রশ্নের উত্তরটা দেখো। আচ্ছা, রক্তের জলীয় অংশকে বলে রক্তরস বা প্লাজমা। আর এর কাজটা দেখো, দেখে নাও। রক্তরস বা প্লাজমার কাজ সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরিবহন, সঞ্চয়, ভাণ্ডার, রক্ততঞ্চন, জল সাম্য নিয়ন্ত্রণ, অনাক্রমতা সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কি আছে বাম স্তম্ভে? দেখো একে আছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের সঙ্গে হবে কি মিটার, অর্থাৎ অপশান বি। তারপরে দেখো 2 আছে ভর, ভর হবে কিলোগ্রাম, অর্থাৎ এ। তারপরে কি আছে সময়, সময়টা হবে সেকেন্ড, অর্থাৎ সি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিজ্ঞানী বার্নৌলির তার নীতিতে কি বলেছেন, আর চিত্র সহকারে বার্নৌলির নীতির পরীক্ষাটি ব্যাখ্যা করো। চলো প্রশ্নের উত্তরটা দেখাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটাও তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে। আর তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। এছাড়াও তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের সাজেশান দেওয়া আছে ইতিহাস, ভূগোল, পরিবেশে, অঙ্কে। তোমরা যারা এখনও দেখোনি, অঙ্ক বিষয়ে সাজেশান দেওয়া আছে, পাঠ্য বই একদম পাঠ্য বই ধরে ধরে দেওয়া আছে, তোমরা সেটাও দেখে নিও। দেখে নাও বার্নৌলির নীতি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এ অবধি লিখবে। আর পরীক্ষাটা দেখে নাও, উপকরণ, তারপর পরীক্ষা, পর্যবেক্ষণ, ব্যাখ্যা ও সিদ্ধান্ত, আরও একটু আছে, পরীক্ষাটা অবশ্যই লিখবে। এই পর্যন্ত উত্তর, এটা ভালো করে পড়বে, সুন্দর করে আমি দেখিয়ে দিলাম, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এরপরে আছে কি 5 দাগ, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটা উত্তর হবে অক্সানোমিটার। উত্তরটা হবে কি অক্সানোমিটার। এই প্রশ্নটা তোমাদের আমি পরপর 11, 12 এবং 13 নম্বর মডেল সেটে পেলাম এই প্রশ্নের উত্তরটি, এবং এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরটা দেখো, বৃদ্ধির হার বলতে কী বোঝায়? উত্তরটা দেখো, তোমাদের আমি নিচে লিখে দিয়েছি, আমি বলে দিচ্ছি। একক সময়ে কোনো জীবের যে পরিমাণ বৃদ্ধি হয় তাই হলো বৃদ্ধির হার। আরও একবার বলি, একক সময়ে কোনো জীবের যে পরিমাণ বৃদ্ধি হয় তাই হলো বৃদ্ধির হার। তাহলে উত্তরটা তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তোমাদের 13 নম্বর মডেল সেটের সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর এর পাশাপাশি অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। তোমাদের আগের মডেল সেটও আমরা বাংলা বিষয়েও মডেল সেটের সমাধান করে দেওয়া আছে, তোমরা সেগুলো অবশ্যই দেখো। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।